আসসালামু আলাইকুম। আজকে আমরা যা শিখব সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন শব্দের অর্থ উক্তি। এটা ইংরেজি সিনোনিম হচ্ছে স্পিচ বা কথা। তো ন্যারেশন দুই প্রকার, বুঝতে পারতেছ? ন্যারেশন দুই প্রকার। ন্যারেশন দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনটা কি? ডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে বক্তার কথাকে কোনো রকম পরিবর্তন না করে সরাসরি বলাটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন, আর বক্তার কথাটাকে নিজের ভাষায় বলাটাকে ইনডিরেক্ট ন্যারেশন বলা হয়। এই ন্যারেশন দুই প্রকার। এই ন্যারেশন দুই প্রকার কি কি এগুলো আসলে পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসে যে জিনিসটা সেটা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সরাসরি নিয়ম। তো আমরা ডিরেক্ট একটা ন্যারেশন একটা লাইন লিখলাম, রানা সেড টু মি আই এম গোয়িং টু স্কুল নাও। এখন একটা জিনিস খেয়াল করি, একটা ন্যারেশন বা একটা সেন্টেন্সের মধ্যে ডিরেক্ট ন্যারেশনের মধ্যে কয় জায়গায় পরিবর্তন হয়? 5 জায়গায় পরিবর্তন হয়। কয় জায়গায়? আসলে আমার খেয়াল মতো 6 জায়গায় পরিবর্তন হয়। এই এক জায়গায়, এইটাও এক জায়গায় পরিবর্তন হয়, হিসাবে 6 জায়গায় পরিবর্তন হয়। তো পরিবর্তনগুলো কি কি একটু দেখি। প্রথমে যদি খেয়াল করি, 1 নম্বর পরিবর্তন হচ্ছে সেড টু, যে জায়গায় লেখা থাকবে সেড টু, সেড, সেইস, এই জায়গাটা পরিবর্তন হয়। আরেকটা পরিবর্তন হয় কোথায়? কমাটা যে জায়গায় থাকে এই কমার পরিবর্তন হয়। আরেকটা পরিবর্তন হয় সাবজেক্টের জায়গায়। 4 নম্বর পরিবর্তনটা হচ্ছে ভার্ব। সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে আর ডাবল ভার্ব থাকতে পারে, এই ভার্বের পরিবর্তন। আর 5 নম্বর পরিবর্তনটা যেটা, সেটা হচ্ছে নিকটতম কিছু শব্দের দূরবর্তী শব্দে পরিবর্তন। এই 5টা পরিবর্তন। 6 নম্বর পরিবর্তনটা যেটা, সেটা হচ্ছে সর্বশেষ যে চিহ্নটা থাকবে সেই চিহ্নের পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ থাকতে পারে, ইন্টারগেটিভ সেন্টেন্সে ইন্টারগেটিভ সাইন থাকতে পারে, তারপরে আবার থাকতে পারে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেটরি সাইন থাকতে পারে। এই সাইনগুলো যেটাই থাক না কেন অ্যাসার্টিভ হয়ে যাবে প্রত্যেকটা সেন্টেন্স। তাই সেন্টেন্সের চিহ্নগুলো ফুল স্টপ হয়ে যাবে প্রত্যেকটা, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের সাইন কি? ফুল স্টপ। দ্যাটস ওয়াই প্রত্যেকটা সেন্টেন্সের ফুল স্টপ হবে শেষে। ওকে, তাহলে আমরা দেখি পরিবর্তনগুলো। প্রথম পরিবর্তন, সেড টু যে জায়গায় থাকবে সেড টুর পরিবর্তে টোল্ড হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। অন্যান্য সেন্টেন্সগুলোতে কি হবে ধারাবাহিকভাবে আমি বলবো। তবে এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সেড টু না থাকলে, যদি শুধু সেড থাকে তাহলে এই জায়গার মধ্যে সেইটই লিখতে হবে, টোল্ড লেখা যাবে। আর যদি সেড টু থাকে তাহলে টোল্ড হবে। সেইস থাকলেও সেই সেই। আর যদি সেইস টু থাকে সেক্ষেত্রে টেলস। যাক, কমার পরিবর্তনে আসি। কমার পরিবর্তনে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেটা হবে দ্যাট হবে কমার পরিবর্তন। আমি আগে লিখে রাখলাম কারণ সময় যাতে কম লাগে, বুঝাইতে যাতে সময়টা কম লাগে, এই জন্য কমার পরিবর্তে দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্সে। অন্যান্য সেন্টেন্স গুলোতে যখন দেখাবো তখন অন্যান্য সেন্টেন্সে কি কি পরিবর্তন ওটা দেখিয়ে দিই। তো সেন্টেন্স 5 প্রকার আগে বলে রাখি। সেন্টেন্স 5 প্রকার, 5 প্রকার সেন্টেন্সেরই ন্যারেশন হয়। তো আমি প্রথম অবস্থায় অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেখাচ্ছি। কমার পরিবর্তন বললাম, এখন আসি সাবজেক্টের পরিবর্তন। সাবজেক্টের পরিবর্তনটা খুবই সহজভাবে যদি বলি, সেক্ষেত্রে আমাদের আগে পার্সন চিনতে হবে, পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। কিভাবে? যদি থাকে ফার্স্ট পার্সন তাহলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। যদি থাকে সেকেন্ড পার্সন তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। যদি থাকে থার্ড পার্সন তাহলে কোনো পরিবর্তন হবে না। সেম কথাটাই আমরা ইচ্ছা করলে একটা ছন্দ আকারে বলতে পারি। সেটা কি ছন্দ? ফার্স্ট পার্সনে সাবজেক্ট চাই, অর্থাৎ ফার্স্ট পার্সনে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন। সেকেন্ড পার্সনে অবজেক্ট চাই, অর্থাৎ সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। থার্ড পার্সনে পরিবর্তন নাই। আর পার্সন সম্পর্কে জানতে হলে পার্সন কোনটা কোন পার্সন, পার্সন কাকে বলে,
এর জন্য আবার আমার আরেকটা ক্লাস আছে, ওই ক্লাসটা দেখতে হবে। থার্ড নাম্বার গেল, এবারে ফোর্থ নাম্বারে আসি, ভার্বের পরিবর্তন। সবসময় একটা জিনিস মাথায় রাখলে সহজ হয়ে যাবে বিষয়টা কি, যদি থাকে ভার্ব 1 তাহলে হবে ভার্ব 2, যদি ভার্ব 2 থাকে তাহলে হবে হ্যাড প্লাস ভার্ব। একদম সিম্পল একটা জিনিস, এটা মনে রাখলেই যথেষ্ট। যেমন একটা প্র্যাকটিস করি, যদি থাকে ডু তাহলে কি হবে ডিড, যদি ডিড থাকে তাহলে কি হবে হ্যাড ডান, হ্যাড ডান, কারণ ডু এর পাস্ট পার্টিসিপল অথবা ভার্ব 3 হচ্ছে ডান। মাস্ট থাকলে এটার একটা পরিবর্তন আছে, মাস্ট থাকলে মাস্ট হয়, আবার হ্যাড টু হয়। মাস্ট কখন হয়, যখন কোনো একটা জিনিস অবশ্যম্ভাবী, অবশ্যই করতে হবে এরকম বোঝায়, সেক্ষেত্রে মাস্টের পরিবর্তে মাস্টই হয়, অন্যথায় হ্যাড টু বসে। এই হচ্ছে ভার্বের পরিবর্তন। ভার্বের পরিবর্তন যদি আরেকটু ক্লিয়ার করি বিষয়টা এরকম করে, যে যদি অক্সিলারি ভার্ব থাকে, যেমন এমিজার থাকে, তাহলে কি হবে, তাহলে হবে ওয়াজ ওয়্যার, গুড। যদি ওয়াজ ওয়্যার থাকে তাহলে কি হবে, ওয়াজ ওয়্যার এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি বিন, সেক্ষেত্রে হবে হ্যাড প্লাস বিন। তাহলে আবার বলি, এমিজার থাকলে ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন, হ্যাড প্লাস বিন। আচ্ছা, যদি থাকে হ্যাভ হ্যাজ তাহলে কি হবে হ্যাড, তাহলে হ্যাড থাকলে কি হবে হ্যাড হ্যাড, না একটা হ্যাড বসলে হবে, কারণ হ্যাড হ্যাড তো আর হয় না। ওকে, তাহলে আমরা ভার্বের পরিবর্তন দেখলাম। এবারে এই জায়গাগুলোতে কোনো পরিবর্তন নেই, নিকটতম শব্দের দূরবর্তী শব্দের পরিবর্তন। নিকটতম শব্দের দূরবর্তী শব্দের পরিবর্তন কি, যেমন নাও থাকলে দেন, এরকম আরো কিছু শব্দ আছে, আমি সবগুলো এখানে লিখি নাই, অল্প কয়েকটা লিখলাম, বাকিগুলো প্রত্যেকটা গ্রামার বইতেই আছে, শুধু দেখে নিলেই হবে। দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হেয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, নাও থাকলে দেন, দাস থাকলে সো, টুডে থাকলে দ্যাট ডে, টুডে দ্যাট ডে। এইরকম আরো কিছু পরিবর্তন আছে, যেমন টুমরো, দ্য ফলোইং ডে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, লাইক দিস। তাহলে এই পরিবর্তনগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, ন্যারেশন একদম সহজ। দেখি তাহলে কিভাবে। 5 জায়গায় পরিবর্তন বাদে যে অংশটুকু আছে, ওই অংশটুকুর কোনো পরিবর্তন নাই। যেমন রানা, এটা 5 জায়গার বাহিরে, তাই এটা রানা, পরিবর্তন নেই। টেক টু, এর পরিবর্তে টোল্ড, মি, এর কোনো পরিবর্তন নাই, তাই মি। কমার পরিবর্তন আছে, তাই কমার পরিবর্তে দ্যাট। আই, এটা ফার্স্ট পারসনের সাবজেক্ট চাই, রানা এর প্রনাউন হচ্ছে হি, তাই হি হয়েছে। ওকে, এবারে অ্যামিজার আছে, তাহলে অ্যামিজার থাকলে কি জানি হয় ওয়াজ হয়, তাই এখানে হি এর সাথে ওয়াজ হয়। যদি হি না থেকে দে থাকতো তাহলে ওয়ার হইতো এইডি। এটাই হচ্ছে পরিবর্তন। তাহলে এটা কোনো পরিবর্তন নাই, তাই এটা লিখলাম, এটা পরিবর্তন নাই, এটা লিখলাম। স্কুলের পরিবর্তন, স্কুলের পরিবর্তে স্কুলে, এটা কোনো পরিবর্তন নাই। তাহলে নিকটতম শব্দের পরিবর্তন কি পেলাম, নাউন, নাও থাকলে দেন, নাও দেন, সো দেন লিখলাম। সো টু সেন্টেন্স এখন কি দাঁড়ালো, রানা told me that he was going to school then. Isn't it simple? Very simple. তাহলে এই বাক্যটা যদি বুঝে থাকো তাহলে এই সেন্টেন্সটা অবশ্যই করতে পারবা। দেখো তো দেখি পারো কিনা। জেরিন said to me, তাহলে said to পরিবর্তে কি হতে পারে, told, তোমার পরিবর্তে that, I এর পরিবর্তে ফার্স্ট পারসনের সাবজেক্ট আছে জেরিন, কি ফিমেল জেন্ডার, তাহলে হবে she। আচ্ছা, she লিখলাম। তাহলে অ্যামিজার থাকলে তোমরা জানি ওয়াজ হয়, যে she এর সাথে ওয়াজ হয়, এটা কোনো পরিবর্তন নাই, এটা পরিবর্তন নাই, এটারও পরিবর্তন নাই, যা আছে তাই। তাহলে কাজল, এটা একটা পুরুষ, মেল জেন্ডার। তাহলে সেট, তারপরে আছে কমা, আই উইল গো টু মার্কেট। এই বাক্যের মধ্যে সেট আছে, সেট টু নাই কিন্তু, তাহলে সেট সেইটাই হবে।
কাজল কাজল said said কমার পরিবর্তে কি হবে that ফার্স্ট পারসন আচ্ছা ফার্স্ট পারসনে সাবজেক্ট চাই কাজল কাজলের পরিবর্তে কি লিখবো হি হি কাজল পুরুষ তাই আমরা কি লিখবো হি আচ্ছা উইল থাকলে কি লিখবো হ্যাঁ না উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড হ্যাঁ উইল উড ওই যে ভার্ব 1 থাকলে ভার্ব 2 তাহলে উইলটা ভার্ব 1 যদি ধরি তাহলে হচ্ছে মোডাল 1 মানে উইল তাহলে এটা মোডাল 2 হচ্ছে উড তাহলে হবে উড গো গো টুমরো টু মার্কেট মার্কেট ক্লিয়ার হাসান সেড এখানে সেম হাসান হাসান সেড সেড যেহেতু সেড 2 নাই তাই এটার কোনো পরিবর্তন নাই সেড সেডই তোমার পরিবর্তে দ্যাট হি লিভড মেনি ইয়ার্স ইন ঢাকা এখানে হি আছে তাহলে হি জানি কোন পারসন থার্ড পারসন হি হচ্ছে থার্ড পারসনে বলছিলাম আমরা থার্ড পারসনে পরিবর্তন নাই তাই হি এর কোনো পরিবর্তন হবে না তাহলে হাসান সেড দ্যাট হি এবার লিভড আছে লিভড হচ্ছে ভার্ব 2 তাহলে ভার্ব 2 থাকলে জানি কি হয় হ্যাড প্লাস ভার্ব 3 তাহলে হি এর পরে আমরা কি বসাবো হি হ্যাড লিভড এর ভার্ব 3 লিভড তাহলে হি হ্যাড লিভড মেনি ইয়ার্স ইন ঢাকা কোনো পরিবর্তন নাই থ্যাংক ইউ সো মাচ